ভালোবাসা লেনদেনের মতো, আদান প্রদানের মতো বিষয় খুঁজে পায়। একটা ফুলকে ভালোবাসে, তাই বলে এই শিমুল ফুল, তুলা ফুল আর গোলাপ ফুল সমান? রং কোনটার চকচক বেশি? তুলার ফুলের লাল বেশি না? তাই হলে গোলাপ ফুলের মতো সমান মূল্য হবে এটা? বুঝতে হবে যে আমরা বুঝি বলে কোনটা গোলাপ আর কোনটা তুলা, এটা বুঝি বলে কিন্তু এই ফরকটা করতে পারছি, এই বুঝটা দরকার। তো আমরা যদি আল্লাহর বন্ধুকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ মনে করি, তাহলে ভুল হবে কিনা? যদি মাটির মানুষ মনে করি, ভুল হবে কিনা? যদি হায়াতুন নবী না মানি, তাহলে ভুল হবে কিনা? হায়াতুন নবী অর্থ কি? চিরস্থায়ী, তাই না? তো চিরস্থায়ী কেমনে মানুষ হয়? শুনেন, যারা নূর মানে না, একটা পয়েন্ট না মানলে অনেক কিছু না মানলে চলে। নূর মানলে নূরের কোন লয় আছে, ক্ষয় আছে? কিসের নূর বললে? শুনেন, এই আপনার কোন যদি ব্যতিক্রম কথা থাকে তাহলে পরে কথা বলবো। আচ্ছা, নূর যদি হয়, নূরের কোনো লয় নাই, কোনো ক্ষয় নেই। আর এই যে আমি কথাগুলো বলতেছি, যদি মাইকের সামনে না বলতাম তাহলে কথাটা কি দূরে যেতে পারতো? আপনার বাসায় যে আপনি টেলিভিশন দেখেন, ছবি সহ দেখেন কিনা? কিসের মাধ্যমে দেখেন? এই জিনিসটা অন্যখানে দেখাইতেছে না, আপনার বাসায় দেখতেছেন কিসের মাধ্যমে? নূরের মাধ্যমে। নূর যদি না থাকতো তাইলে এই নূরের, যদি আপনার যে বাড়িতে কানেকশন নাই, ইলেকট্রিসিটি নাই, বা অথবা ব্যাটারিও চলে না, সেই বাড়িতে কি আপনি টেলিভিশন দেখতে পারবেন? তাহলে বুঝতে হবে যে নূর লাগে। নূর না হলে আপনি অন্ধকারে থাকবেন। নূর মানে আলো, আলো ছাড়া আপনি অন্ধকারে থাকবেন। আর আলো যদি পান, তাইলে এটাকে বিভিন্ন রকমের, এই আলো ছাড়াও এটাকে আরেক কতগুলো শক্তি, নূরের একটা শক্তি আছে না, যেটা দিয়ে আপনি ফ্যান চালান, ঠিক সেটা দিয়ে আপনি আলো লাইট জ্বালান কিনা? তাহলে ওইটা আসল নূর না? যে শক্তিটা, ওইটাই আসল নূর কিনা? ওইটা হলো আসল নূর। এটা আপনি এখন কি করলেন? এটা ব্যবহার করছেন একটা ফ্যানের জন্য, তাই ফ্যান চলতেছে। এটা ব্যবহার করছেন আলোর জন্য, তাই আলো জ্বলতেছে। এটা ব্যবহার করতেছেন ফ্রিজ চালাবার জন্য, ফ্রিজ চলতেছে। এটা ব্যবহার করতেছেন টেলিভিশন চালাবার জন্য, টেলিভিশন। এটা ব্যবহার করতেছেন যে এসি চালাবার জন্য, চালাতেছে কিনা? এটা চালান বলেই কি হতেছে, আপনি উড়োজাহাজ চালাতে পারতেছেন, রকেট চালাতে পারতেছেন, বা এই যে মোবাইলের ভিতরে আপনি এখন এখানে বসেই কথা বলতে পারতেছেন পৃথিবীর যে কোনো জায়গায়। এই যে আলো, নূর, এটাকে কি বলা হয়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে নূর বলা হয় না, শুধু নূরুল আনওয়ার, সমস্ত নূর সমূহের নূর, যেটা হলো মূল নূর, যেটা হলো মূল আলো, যে আলোর থেকে সমস্ত আলো পায়। তাইলে আমাদের জীবনী শক্তি, এবার অন্য কথা, মনোযোগ একদিকে দেন। আমার ভিতরে যে আত্মাটা আছে, এই আত্মাটা একটা শক্তি কিনা? এই শক্তিটা যদি না থাকে তাহলে আমি কথা বলতে পারবো? আত্মা নাই, যার জানাজা পড়লেন আত্মা আছে, কথা বলতে পারছে? যাওয়ার সময় সালামানি দিছিনি? কবরে যাওয়ার সময় 2-4 জন দেয় নাই? আসলে দিছে, আসলে দিছে, আপনারা শোনেন নাই। এর অর্থ আপনার কানের পাওয়ার অতটুকু নাই। মুর্দা যে কথা বলে, এটা হাদিসে প্রমাণ আসেনি। মুর্দা কথা বলে কিনা? অবশ্যই কথা বলে, কিন্তু আপনার কানের সেই পাওয়ার নাই মুর্দার কথা শোনার জন্য।
এই যে মাছিগুলো কথা বলে আপনি কি সব শুনেন, বুঝেন? বুঝেন না, তাইলে বুঝতে হবে আপনার সেই ক্ষমতা নেই। মৌমাছি কথা বলে, যখন তুফান আসে মৌমাছি বলে দিতে পারে যে তুফান আসবে। আপনি যতক্ষণ বুঝছেন তার অন্তত 4 ঘন্টা আগে মৌমাছি জানে। মৌমাছি তার 4 ঘন্টা আগে বলে দিতে পারবে। আপনারা আবহাওয়া অফিসে বলে কিনা আজকে বৃষ্টি হবে হবে না বলে? তো পূর্বাভাস, এটা গায়েবী খবর হলো না? এটা নাজায়েজ খবর না? এটা বিশ্বাস করেন কেন? বিশ্বাস করেন কেন? তাহলে বুঝতে হবে এটা অবিশ্বাসের জিনিস না, এটা আল্লাহ তাআলার কুদরত। মানুষকে বুঝাবার জন্য এই জ্ঞানটা দিয়েছেন। যারা বুঝেন না নূর, তারা প্লেনে চড়েন কেন? যারা বুঝেন না নূর, বুঝতে রাজি না, তারা ট্রেনে চলেন কেন? তারা গাড়িতে চলেন কেন? তাদের তো হাঁটা দরকার, তাদের তো গাড়িতে উঠার কোনো অধিকার নেই। তাহলে বুঝতে হবে যারা নূর বিশ্বাস করেন তাদের জীবনটা কত দ্রুত হতে পারে যে আপনি এই মুহূর্তে এখানে বসে আমেরিকার সাথে কথা বলতে পারেন, এই মুহূর্তে আরব দেশে কথা বলতে পারেন, এটা বিশ্বাসও করবেন। এবং আপনার বিশ্বাস করলে লাভ হবে কি, যে আপনি এখনই খোঁজ খবরটা পাবেন। আর বিশ্বাস না করলে লাভ হলো কি না, আপনি মূর্খ রয়ে গেলেন। আল্লাহ তাআলা তৌফিক দেখ যে এই জিনিসগুলো বুঝার খুব দরকার। আল্লাহ তাআলা কেন এগুলো সৃষ্টি করছে আমাদের বুঝার জন্য। এই বুঝটা হলে কি লাভ, যে আমরা যেন আল্লাহ তাআলাকে সহজে বুঝতে পারি, আমাদের জন্য কঠিন না হয় বুঝতে। এই কারণেই আমরা কিন্তু শুধু বুঝবো। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন, আরো সহজ করে দিবেন যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বুঝতে পারি। আমাদের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস চলে আসছে কিনা? এই যে ছেলেরা বলো তোমরা এই মাসের খবর জানো, এটা আরবি কোন মাস? রবিউল আউয়াল। আরবি রবিউল আউয়াল মাস জানা আছে কারে কয়? কি এই মাসে কি হয়? রবিউল আউয়াল মাসে কি? নবীর আগমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তাইলে এই মাসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন, এই আগমনে আমাদের আনন্দ। কেন আনন্দ? আল্লাহ বলছেন তোমাদেরকে আমি বড় নিয়ামত দিয়েছি। তো বড় নিয়ামত, আর আল্লাহ তাআলা কি বলতেছেন, তোমাদের যদি আমি নিয়ামত দেই তোমরা শুকরগুজারি করো। শুধু শুকরগুজারি শব্দই না, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা তোমাদের প্রভুর নিয়ামতে কি করবা না, শুকরিয়া আদায় না, শুধু ফাহাদ্দিস, এটা চর্চা করো, আলোচনা করো, আলোচনা করো, চর্চা করো, এটা নিয়ে বলা বলি করো। কত কঠিন কথা। ফাহাদ্দিস শব্দটা যারা আরবি জানেন, এটা হুকুম কিনা, আমর কিনা, নির্দেশ কিনা? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, নিয়ামত, এই নিয়ামতের আলোচনা করতে হবে, এটা পরস্পরকে জানাতে হবে। এই আলোচনাটা করা, জানানোটা ফরজ। যে কোনো নিয়ামতের যদি কেউ বলে আল্লাহ তাআলা আমাকে এমন ধন দিছে, এমন কিছু দিছে, যদি এটা প্রশংসা বলে মানুষের কাছে, তাইলেও একটা প্রশংসা হলো, শুকরগুজারি হলো। আমি আশা করব যে আমাদের এটা হলো এই ঈদ অন্য ঈদের চেয়ে অনেক অনেক তফাৎ। এটা বড় ঈদ। এই কথাটা বুঝাইতে গেলে যেমন বলা হয় যে নামাজ নাই, ঈদের নামাজ নাই, আবার ঈদ বলো কেন? আপনারা হাজী সাহেব এখানে আছেন নিশ্চয়ই, কেউ আমারে বলেন আপনারা মক্কা শরীফে উমরা করেছেন, এমন আছেন? আচ্ছা, মক্কা শরীফে উমরা করেছেন, মদিনা শরীফে উমরা করেছেন, এমন আছেন কেন? মদিনা শরীফে উমরা করেছেন। আমি প্রশ্ন কি করতেছি একটু বুঝে উত্তর দিন।
মদিনা শরীফে উমরা বলতে কি বুঝায় বলেন? যে এহরাম বাঁধা আল্লাহর ঘরে তওয়াফ করে তারপরে 2 রাকাত ওয়াজিব তওয়াফ নামাজ পড়ে মাকাম ইব্রাহিমে জমজম খাবো, জমজমের পরে যে সাফা মারওয়া দৌড়াবো 7 বার। তারপরেও শেষ হবে না কিন্তু। এখন যদি কেউ এই এহরামের কাপড় খুলা শিলি কাপড় পরা শুরু করে করতে গেছে, তাহলে কমপক্ষে তার একটা দম ওয়াজিব হবে, একটা জরিমানা দিতে হবে তার, তাই না? চুল কাটতে হবে, তারপরে কি হলো? আচ্ছা বলেন, মদিনা শরীফে হজ করছেন, মদিনা শরীফে উমরা করছেন, এরকম কেউ বুঝতে পারছেন কিনা বিষয়টা? মদিনা শরীফের উমরা সম্বন্ধে যদি জানতেন তাহলে উত্তরটা দিয়ে ফেলতে পারতেন। মদিনা শরীফের উমরার কথা কেউ বলেও না আপনাদের, অথচ আল্লাহ মদিনা শরীফের প্রথম মসজিদ কোনটা? বা বলা হয় পৃথিবীতে প্রথম মসজিদ কোবা, মসজিদে কোবা। মদিনা শরীফের প্রথম মসজিদ কোনটা? মসজিদে কোবা। মসজিদে কোবা যেখানে প্রথম গেলেন, মদিনা শরীফে তশরিফ আনার সাথে সাথে মসজিদ বানিয়েছেন, সেই মসজিদটার নাম কোবা, জায়গাটার নাম হলো কোবা। মান তাহহারা ফি বাইতিহি সুম্মা আতা ইলা মসজিদ কোবা ফাসাল্লা রাকাতাইন কাদল উমরাতিন কা উমরাতিন বা মিসল উমরাতিন। যদি কেউ নিজের ঘর থেকে পবিত্র হয়ে মসজিদে কোবায় যায়, 2 রাকাত নামাজ পড়ে, 1 উমরা সওয়াব, 1 উমরা সমান হয়ে গেল। আপনার ইহরাম বান্ধা লাগছে, আল্লাহর ঘর 7 বার তওয়াফ করা লাগছে, বা মদিনা শরীফে মদিনা শরীফে এখানে রওজা মুবারকে 7 বার চক্কর করছেন, তওয়াফ করছেন? করেন না। শুধু ঘর থেকে অজু করে গেছেন। এমনও যদি অজু করে বেরিয়ে থাকেন আপনি, আর যদি ওখানে অজু ছুটে থাকে পথে, তাইলে সেখানেও যদি অজু করে নেন, তাইলেও আপনার অজু অবস্থায় আপনাকে ধরা হবে, এবং তারপরে 2 রাকাত নামাজ পড়েন, আপনার উমরা হয়ে যাবে ইনশাআল্লাহ। কার উসিলায়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আল্লাহর বন্ধুর উসিলায় সাল্লাল্লাহু, ঠিক না? তাইলে এই কথাটা, এটা কি কোরআন শরীফের আয়াত না কোন হাদিস শরীফের সহিহ হাদিস আছে? এটা এখনো যারা যাবেন মসজিদে কোবার দরজার মধ্যে এই হাদিস শরীফ দুটোটা লেখা আছে পাশাপাশি। যারা আরবি পড়তে পারেন তারা তো অবশ্যই পড়তে পারেন এবং অর্থ বুঝতে পারেন। তখন সে কেন প্রতিবাদ করেন না যে এটা মুছা গেল? যদি মদিনা শরীফে উমরা না হয়, তাহলে কোন বেটার ক্ষমতা আছে যে এটা প্রতিবাদ করে? আল্লাহ আমরা জানি না বলে আজকে আমরা, এটা কোনো গর্বের বিষয় না বা অহংকারের বিষয় না। আমারে বলেন যে আপনারা কি এর আগে চিন্তা করছেন মদিনা শরীফে উমরা করা যায়? জানেন, সবাই জানেন কথাটা, স্বীকার করতে কোনো দোষ আছে? তাইলে কেন আমাদেরকে এই অন্ধকারে রাখানো হয়? আলেম সাহেবরা জানে না, হাদিস শরীফ পড়ে নাই, ওনারা আমাদের জানায় নাই কেন? কেন জানায় না? আজকে আচ্ছা, প্রথম যখন মদিনা শরীফে গেলেন, কোবাতে গেলেন, সেখানে ইহুদিরা বাস করত, পাশে একটা আছে, কুয়া ছিল ইহুদিদের, একটা কুয়া। আর মুসলমান কুয়া করতে সময় লাগবে না, পানি তো সবসময় দরকার।
তাদের বললো যে তোমাদের কুয়া আমরা ব্যবহার করবো, বলে ঠিক আছে করো। এক সময় এদের মনে শয়তানে এক ওয়াসওয়াসা দিল কি, যে এই মুসলমান তো এত পানি ব্যবহার করে, তো বুঝতেই পারে 5 বার তো তাকে উজুই করেন না, এত পানি ব্যবহার করে তো আমার পানি কমে যাবে। এখন কি বলতেছে যে না, এই এত পানি তোমরা খরচ করো, অসুবিধা তো কি করতে হবে, যে না এই তোমরা ব্যবস্থা করে নাও। তো ব্যবস্থা করতে সময় লাগবে, তো তোমাদের অসুবিধা রাখবে, পানি কমে যাবে বলে ওইটা বলো। যদি পানি কমে যায় ঠিক আছে, আল্লাহ হাবিব এই শাহাদাত আঙ্গুলি দিয়ে একটা ইশারা দিয়ে দিলেন, দাগ দিয়ে দিলেন পানির মধ্যে 2টা বাঘ। কি হলো, মুসলমানের পানি কমে না, আর ওরা যতদূর কমায় ততদূরই কমে। আমারে বলেন এইটা দেখে কি কিছু মুসলমান হয়নি? এদিকে মুসলমানের পানি হলো একদম পরিষ্কার, আর ইহুদির পানি গোলা। আচ্ছা, আমার বলেন যে এই ইয়েটাতে, এই কুয়াটা যদি কোনো হাজী সাহেব বর্তমানে গিয়ে দেখতো, তার ইমান বাড়তো না কমতো? মহব্বত বাড়তো কি কমতো? তাইলে কেন এই কুয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে? কার সাথে শত্রুতা? আমার সাথে, আমার বাপের সাথে, না আপনার বাপের সাথে? কার সাথে শত্রুতা? আচ্ছা, আমি কিন্তু আজকে আলোচনার বিষয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু এই লাইনে নাই, আমি গেছি অন্য কথায়। আমারে বলেন যে মদিনা শরীফে নামাজ পড়লে কত, এক রাকাতে কত রাকাতে সব? কত? 50,000। এক রাকাতে অধিকাংশ হাদিস শরীফে আছে 1000, অধিকাংশ হাদিস শরীফে 1000। আবু দাউদ শরীফের হাদিসে উল্লেখ আছে 50,000। এটা হলো আচ্ছা, এবং এটা যেহেতু সিয়াসাত্তার মধ্যে সহিহ হাদিস, এই জন্য আমরা 50,000 এটা গ্রহণ করি, ঠিক আছে? আচ্ছা, এবার বলেন আসলে কি তাই? এখানে মক্কা শরীফে যা হবে তার অর্ধেক মদিনা শরীফে, এটাই কি ধারণা? এটি আপনারা জানেন তাই না? আমাকে এবার বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে কিছু চায় তো সেটা কবুল হবে কি হবে না? কোন শব্দ আছে কারো? তিনি চাইলেন, ওগো আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার কাছে মক্কা শরীফের জন্য, মক্কার জন্য যা চাইছে তুমি তার দেফাইনে মিনাল বারাকাতে, দেফাইনে মিনাল রহমতে, রহমত বরকত সেখানে ডাবল ডাবল দাও। দেব শব্দ অর্থ দ্বিগুণ, দেফাইন মানে 4 গুণ, ঠিক না? দেব মানে যদি 2 গুণ হয়, তাই 2 দেব কত হলো? 4। তাইলে তিনি বলতেছেন কি, আল্লাহর কাছে ফরিয়াদটা কি, যদি মক্কাতে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে যা দিয়েছো, মদিনাতে তার ডাবল ডাবল দাও। কি বিশ্বাস দিয়েছেন আপনারা? এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এবার দোয়া কবুল হয়েছে, বিশ্বাস হয়েছে। আচ্ছা, যদি বিশ্বাস হয়ে থাকে এইবার বলেন, মক্কা শরীফে 1 লাখ সওয়াব পাইছেন, এবার মদিনা শরীফে কয় সওয়াব পেলেন? 4 লাখ। আসলে আমরা বোধহয় ক্লাস 3-তে পড়ি, তখন আপনাদের স্কুল লাইন যদি বলেন, এই ইন্সপেক্টর আসে না পরিদর্শনে, এরকম আমাদের জিজ্ঞেস করছিল যে 6টা ডাবল বসে 3 জনের দিলে কত করে পড়ে। তখন কিন্তু ডাবল বসে বুঝিনি, আপনারা বুঝেন? ক্লাস 3 সময় সবাই ডাবল বসে বুঝালেছেন।
ডাবল পয়সা ওই সময় বুঝছিলেন, আমরাও বুঝতে পারি। তো শিক্ষকরা আবার এদিকটা ইশারা করে কয় না, তো একটু ইশারাতে দিচ্ছে আমরা বুঝতে পারছি। তো এরকম তিনজন 3 আঙ্গুল উঠেছে, তো বুঝছি যে তিনজনের দেওয়া, তিনজনের যদি দেয় তাহলে 2টা করে করবো, ঠিক আছে? 6টা ডাবল পয়সা, 3টা ডাবল পয়সা, কয়টা করে করে কয়জনকে দিতে হইব? 3 জনকে দিতে হইব। তাইলে যাই হোক, উত্তরটা কিন্তু নিজেরা চাইনি, ওই যে এদিকটা ইশারা দেয় দিছে ওস্তাদরা, ওইভাবে হয়তো খুশি না বুঝে গেছি, ঠিক না? আচ্ছা, এখন বলেন বুঝা কেমন যায় বলি যে মক্কা শরীফে যা তার কয় গুণ বেশি পাবো মদিনা শরীফে? কমপক্ষে। আসলে ডাবল ডাবল করে দাও, এই কথাটা আমাদের বাংলা শব্দ ব্যবহার আসেনি না। ডাবল ডাবল অর্থ হইল বেশি বেশি করে, ঠিক না? ডাবল ডাবল অর্থ বেশি বেশি করে। তাইলে আমাদের এই হাদিস শরীফ আমাদের কেন শোনানো হয় না? এই মাওলানা সাহেবরা, এই হুজুররা এই হাদিস শরীফ কেন চুরি করে, কেন এটা লুকায় রাখে? এটা তো এই যারা হজ করতে যায়, আমি ওই কথা বাদ দিলাম, যারা হজ করতে যায় হাজি ক্যাম্প তো বাড়ি গেছে, এনে কে কইতে পারে না যে এই যে আপনারা যান মদিনা শরীফে গেলে কিন্তু ডাবল ডাবল পাওয়া যায়? এটা কইতে কইছিনি কোনো মালানা কোনোদিন? আচ্ছা, তাহলে বুঝতে হইব যে এগুলা লুকাবার চেষ্টা করে। এমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান লুকাবার চেষ্টা করে। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মানুষের থেকে দূরে রাখার, না জানা সেটা বিরোধিতা করার চেষ্টা করে। তাহলে বুঝতে হবে কোন অবস্থাতেই। আচ্ছা, মদিনা শরীফ, মক্কা শরীফে জমজম কুয়া আসেনি? জমজম কুয়ার পানি খেলে কি হয়? শেফা, সমস্ত রোগের শেফা, আলহামদুলিল্লাহ। এখন যারা মক্কা শরীফে চলে গেছে মদিনা শরীফ, তারপর মনে আফসোস আসতে পারে না? যা, মক্কা শরীফ থাকলে আমরা তো এই জমজম পানি খাইলেই তো পেটটা ভালো হয়ে যেত, রোগটা ভালো হয়ে যেত, এরকম আশা করতে পারে না? এরকম জল্পনা থাকতে পারে। আচ্ছা, জল্পনা থাকতে পারে যে এটা আল্লাহ নবী বুঝেন কিনা? বুঝেন। তিনি কি জানাই দিলেন? জানাই দিলেন যে মদিনাতে 7টা কুয়া আছে, 7টা কূপ আছে, এই যে কোনো একটার পানি যদি তোমরা পান করো তাইলে সেবা হয়ে যাবে ইনশাআল্লাহ। মদিনা শরীফ, মক্কা শরীফ একটার জন্য কি সাহাবা কেরামের আফসোস রইল? থাকতে পারে? এক জমজম কুয়ার আফসোস মিটে গেল কিনা? কয় গুণ মুছছে? 7 গুণ বেশি মিটে দিচ্ছে। আচ্ছা, যারা 1 লাখের সওয়াবের আশায় নামাজ পড়ে তারপর কত গুণ বাড়ায় দিছে? কমপক্ষে 4 গুণ বাড়ায়, 4 লাখ বানায় দিচ্ছে নি? এগুলো হলো বিশ্বাসের প্রশ্ন, ইমানের প্রশ্ন। আর যারে পছন্দ করি না, যারে দেখতে নারী চলন না, এই জন্যই এই যে এতক্ষণ আলোচনা করলেন না আমাদের, ওনার তো আমরা জঙ্গি সাহেব হিসাবে প্রসিদ্ধ অবশ্য, এরকম জেহাদি মানুষ তো, উনি কিন্তু কথাটা বলছেন যে যারা নূর মানে না, বা এই সম্বন্ধে অনেক কথাই বলছেন। এখানে যারা হিংসা করতেছে, কার লোক হিংসা করে এটা আমি বুঝি না। হিংসাটা কার সাথে? আল্লাহর বন্ধুর সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিংসা করার কোনো কিছু আছে? একটা হিংসা করতে পারে কোন মানুষ যে নাকি সমানে সমানে, তাই না? সে মনে করতে পারে তার চেয়ে আমার ডিগ্রি কম না, তার চেয়ে জ্ঞান বুদ্ধি কম না, আমার এখানে মানুষে সালাম দেয় না এতদিন, তাই না? এটা একটা হিংসা করতে পারে। বা আমার দাওয়াত দেয় না, আমার মানুষে খাওয়ায় না ভালো ভালো, এটা হিংসা হইতে পারে। কিন্তু এখানে হিংসা কার সাথে কার তুলনা? কেন হিংসা? আমি আশা করব যে আপনি বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। এই মাসটা আমি অন্তপক্ষে আপনারা যারা বয়স্ক আছেন, যারা যুবক, সবার কাছে আমি বলছি
যে অন্তত মানুষের কাছে আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার প্রভু তরফ থেকে তোমার যে নিয়ামত তুমি পেয়েছো সেটাকে তুমি মানুষের কাছে চর্চা করো, জানাও, আলোচনা করো, বলা বলি করো। হাদিস শব্দের অর্থ পর্যন্ত, হাদিস শব্দের অর্থ হলো বাণী, বলা। আল্লাহ হাদিস ইসলাম বলেছেন, তিনি এই কথা বলি না আমরা, ওনার বাণী উনি বলেছেন, বলা হয়েছে। তো হাদিস, ওই হাদিস থেকে শব্দটা, হাদিস মানে কথা বলা, তাই না? তোমরাও বলো, তোমরাও বলো, তোমরাও বলো। এই জিনিসটা যদি কেউ না বলে তাহলে বুঝতে হবে, যদি কেউ না বলে তাইলে সে আল্লাহর হুকুম মানে নাই। আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যদি কেউ না বলে, এই মাসে যদি কেউ আনন্দ উৎসব না করে, শুকরগুজারি না করে, তাইলে নাফরমানি হবে। হবে কিনা? নাফরমানি কারে করে? যে কথা বলে সে কথা না মানলে তো নাফরমানি, কথা রক্ষা না করলে নাফরমানি, কথার অবাধ্যতা করলে নাফরমানি, হুকুম না মানলে নাফরমানি। তাইলে বুঝতে হবে আল্লাহ যেখানে বলেন তুমি নিয়ামতের শুকরগুজারি করো, আর আমার বন্ধু হলো সবচেয়ে বড় নিয়ামত, তো সেখানে আর কি করা? আমি আশা করব এখান থেকে যদি এই মাহফিল থেকে, আজকের এই মাহফিল থেকে অন্তত প্রত্যেকে আপনারা যারা উপস্থিত আছেন নিজে যদি পণ করেন যে হ্যাঁ আজকের এই বার্তা শেখ মঞ্জুর আমাদের বার্তা নয়, এই বার্তাটা আল্লাহ তাআলার হুকুম, এটা যদি আপনারা বিশ্বাস, যদি বলছি কিন্তু, যদি বললেও কিন্তু ঈমান থাকবে, ঠিক নেই কথা? আল্লাহ তাআলার আয়াত, কোরআন শরীফের আয়াত যদি বলেন যে বলি, তাহলে আল্লাহ তাআলার হুকুম, সেই হুকুম যদি কেউ পালন করেন তাহলে প্রত্যেককে জানাই দিবেন, প্রত্যেককে জানাবেন যে ঈদে মিলাদুন নবীর মাস চলে আসছে, রবিউল আউয়াল মাস চলে আসছে, আপনারা আনন্দ করুন, আপনারা আল্লাহ তাআলার শুকরিয়া, শুকরিয়া প্রকাশ করার জন্য আনন্দ উৎসব করুন। এই কথাটা জানাই দিতে হবে। আমি বিদেশে যখন চলেছি, এই মাসে আল্লাহর রহমতে আমার একটা কিসমত আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই মাসে আমি পৃথিবীর বহু জায়গায় ছিলাম, সেই লন্ডন, আমেরিকা, আরব দেশ তো আছেই, কুয়েত, ইরাক বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এইসব সমস্ত দেশে মুসলমানদের সাথে আমি যখন মাহফিল করেছি, একটা কথা বলি, এটা যে বড় ঈদ আপনি কেমনে বুঝাবেন? একটা বাচ্চা তারে কেমনে বড় বুঝাবেন বলেন? এটা যে ঈদের মাস, এটা বুঝাইতে পারবেন? হ্যাঁ, তারা বুঝে কিনা? আপনি সিন্নি খাওয়ার ঈদ বুঝে? বুঝে, কারণ সিন্নি খাওয়ান তাই বুঝে। নতুন কাপড় পরা বুঝে, নতুন কাপড় দেন বলে জুমার দিন বুঝে, কারণ মসজিদে গেলে বাতাসে পড়বে, এই জন্য তারা বুঝে যে আজকে জুমার দিন। কি ও বাতাসা, বাতাসাই কয়ে দেয় এটা জুমার দিন। তো ঠিক এই নতুন কাপড়ই কয়ে দেয় যে এটা ঈদের দিন, ঠিক নেই? আচ্ছা, ঈদ আসছে, তাহলে একটা হলো সিন্নি খাওয়ার ঈদ, আর একটা হলো গোস্ত খাওয়ার ঈদ, তাই না? আর এই ঈদে আপনারা বাচ্চাদের নতুন কাপড় দিবেন, ভালো ভালো খাবেন, চেষ্টা করবেন বাচ্চাদের মনে, আর কোরআন হাদিস শরীফ গুলা তাবিজ দিয়ে খাওয়াই দিলেও বুঝতো না যে এটা আসলে বড় ঈদ, বড় আনন্দ, বুঝলো? তাদের জন্য হলো যেভাবে বুঝে যে সেভাবে চলবে। আমি সব দেশে একটাই অনুরোধ রাখছি যে আপনারা দয়া করে বাচ্চাদের নতুন কাপড় দিবেন, অন্য ঈদে যা দিচ্ছেন তার চেয়ে বেশি দিবেন এই ঈদে। এই তাইলেই হবে এটা বড় ঈদ তার কাছে। হ্যাঁ, আর যদি বাতাসা খাওয়ান, একটা বড় বাতাসা খাওয়ায় না। এখন আপনারা যে এই জিনিসটা করা আমাদের কর্তব্য কিনা বলেন? আমরা কিন্তু ঘরোয়া লাভে বসছি, তাই না? আমাদের জন্য কর্তব্য কিনা? আমি একটা স্বপ্ন বলি,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কয়টা শব্দ ব্যবহার করা হয়? একটা নবী শব্দ, একটা রাসূল শব্দ, একটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ, তাই না? আমরা যদি নবী বলি, আমরা যদি রাসূল বলি, তাহলে হাবিব বলবে কে? যেহেতু আরো কোন আগের কোন উম্মতের জন্য ছিল না এই শব্দটা, তাদের জানা ছিল না, তাই তারা নিশ্চয়ই ব্যবহার করেনি। তাইলে আমরা যদি হাবিবুল্লাহ না বলি, সালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া হাবিবাল্লাহ না বলি, তাইলে কি আরেকজন বলবে? আমাদের কিন্তু ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটার মধ্যে ইয়া হাবিবাল্লাহ বলাই উচিত, কর্তব্য। এই জিনিসগুলো বুঝতে হবে। এই জিনিসগুলো আপনাদের আজকে আমি বলতেছি, এটা আমার কাছে লজ্জার বিষয়। এটা বলা উচিত ছিল আপনারা যখন ওই যে মসজিদে যে আলিফ বা তাসা করছেন, হ্যাঁ, তখন আপনাদের এটা শেখানোর দরকার ছিল। তখন হুজুররা আপনাদের যদি শিখাই দিত, তাইলে কিন্তু আজকে দুশ্চিন্তা করা লাগতো না। মুশকিল হয়ে গেছে যে আল্লাহ তাআলার এই নিয়ামত সবাই পাবে না। আমি আগেই বলেছি, যত কোটি মুসলমান আছে, যত শত কোটি, তার মধ্যে মাত্র ৭৩ ভাগের ১ ভাগ। অতএব আপনি নিজের সবসময় খেয়াল রাখবেন যে আমি এটা কেমনে বুঝবেন? যার মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা। এই কথাটা বলে আমি শেষ করতে চাই। কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমই ঈমান, এই কথা বলে না? বলেন কতটুকু ভালোবাসতে হবে? কতটুকু ভালোবাসতে হবে? এখানে কিন্তু বলে দেওয়া আছে, এমন না যে না বলে প্রশ্ন করা হচ্ছে, না পড়ায় প্রশ্ন করছে, সিলেবাসের বাইরে না, এটা সিলেবাসের ভিতরে। কি লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন না, হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত না আমি হব আহাব, সবার চেয়ে বেশি প্রিয়। এবার তুলনা বলা হচ্ছে, মানুষ সন্তানকে ভালোবাসে বেশি না মা বাপকে ভালোবাসে বেশি? সন্তান। এই জন্য হাদিস শরীফে আসছে, সন্তানকে যত ভালোবাসো তার চেয়ে বেশি ভালোবাসতে হবে, তারপরে মা বাপকে ভালোবাসে। সেজন্য বলা হয়েছে যে মা বাপের চেয়েও বেশি ভালোবাসতে হবে। তারপরে বলা হয়েছে পৃথিবীর যত ভালোবাসা আছে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। তাইলে আমরা কতটুকু ভালোবাসি এই কথাটা চিন্তা করি। আমরা স্ত্রীর মন রক্ষার জন্য মানে পয়সা না থাকলে ধার করো, কেউ ঘুষ খাইয়া হলো, মাশাআল্লাহ, তাই না? ব্যবস্থা করি না? আচ্ছা, অন্যায় ভাবে ব্যবস্থা করি কিনা? যদি তাই হয়, আর আজকে আল্লাহর মন রক্ষার্থে, আল্লাহর আমার মন আছে কিনা জানি না, ওই আবার কোন মুসিবতে বলি, ঠিক না? তবে মনের মালিক তুলবে তো, ঠিক নাকি? তো আল্লাহর হুকুম রক্ষা, সুন্দর একটা শব্দ, আল্লাহর হুকুম রক্ষার্থে, আল্লাহর হুকুম ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। এই আনন্দ করতে যায় আমার হালাল পথে যতটা সম্ভব আমাদের করতে হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তৌফিক দেখ, আমিন। এই ফালিয়াফরাহু, এই তোমরা আনন্দ করো, এই হুকুমটা কিন্তু রক্ষা করতে যায় আমাদের যত সাধ্য চেষ্টা করতে হবে। মেহমান আসলে মেহমানদারি করেন কিনা? নাকি বলেন যে আজকে পকেটের অবস্থা ভালো না? বলেন কেমনে মেহমানদারি করেন? আওলাদ করে করেন, ঠিক না? যদি তাই হয়, হাওলাত করে মেহমানদারি করতে যদি রাজি হয়, তাইলে এই আল্লাহকে খুশি করার জন্য আজকে আপনারা কেন এই মাসে সেই ব্যবস্থা নেবেন না? আনন্দ করবেন না কেন? আনন্দ করার জন্য বাচ্চাদের কেন নতুন কাপড় দিবেন না? ঈদের দিন আমার মনে হয় যে কিছু, আল্লাহ মাফ করুক, একের জন্য এক এক রকম বানাইছে, ফকির নিয়েও কিন্তু একটু মিষ্টি তৈরি করে না? যে ভিখারি করে,
যদি তাই হয়, যদি ফকির নিয়েও মিষ্টি তৈরি করে, অন্তত পক্ষে মনেরে বুঝাবার জন্য যে না ঈদ আজকে আমার বাড়িতে আসছে, ঠিক না? আচ্ছা, তাইলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ঈদ আপনারা স্বীকার করেন কিনা? না কোনো সন্দেহ আছে? আচ্ছা, এটা একটা বড় ঈদের একটা কাশিদা ছিল। আচ্ছা, এই জিনিসটা আমি কেন বলতে চাই, জঙ্গি সাহেব কিন্তু একটা ইঙ্গিত দিছিলেন, কথাটা উনি কমপ্লিট করতে পারেননি, শেষ করতে পারেননি। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটা গোস্ত খাওয়ার আর একটা সিন্নি খাওয়ার। বলেন এটা কি কারণে এই ঈদটা, ঈদটা কি কারণে? রোজার ঈদ বলেন বা কোরবানির ঈদ বলেন, কি কারণে? আমলের ঈদ। আমল কি আমল? 1 মাস রোজা রাখছেন, এই রোজাটা আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ একটা বড় নেয়ামত, ঠিক? এই শুকর গুজারি করতে যায় আপনি আনন্দ প্রকাশ করতেছেন, আনন্দ প্রকাশ করতে যায় কি করছেন? সবাই একসাথে আনন্দ করতেছেন, ঘরে ঘরে নামাজ পড়তেছেন না, মসজিদে মসজিদেও নামাজ পড়তেছেন না, মাঠে গিয়ে একত্রিত হয়ে একেবারে সবাই মিলে। তাহলে এই আনন্দটা প্রকাশ করতে হবে সবাই মিলে, শুধু ঘরে ঘরে না, চুপে চুপে না, প্রকাশ্যে। ঠিক? রোজার ঈদে, কোরবানির ঈদে এটাও আমলের ঈদ, ওয়াজিব করেছে। কি কারণে এটা? ওই ঈদটা হলো আল্লাহ তাআলা যে হজ দিয়েছেন মানুষকে, এই হজ আপনারা হজে না যাইতে পারেন কিন্তু তাকবীর করেন কিনা নামাজের পরে? তো যারা হজ করছে তারা করুক, আপনি করবেন কি? বুঝতে হবে এটা সবার জন্য না, সবার জন্য কিনা? আচ্ছা, তাইলে আপনারা এই দুইটা ঈদ পাইলেন, এই দুইটা ঈদ হলো আমলের ঈদ। আর ঈদ বড় ঈদ যেটা, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা, এটা হলো ঈমানের ঈদ। এটা হলো কথা বললে কথা বাড়ে, কিন্তু আমি বলছিলাম যে এই কথা বলে শেষ করব। এই মিনাতে হজে যারা যায় দেখবেন একদল ছাত্র আসে, মদিনা ইউনিভার্সিটিতে পড়ে বা মক্কা শরীফে কোনো ইউনিভার্সিটিতে পড়ে, এরা আয়সা হাজি সাহেব গুলো, যেমন বাংলাদেশি যারা, তারপর সাথে বাঙালি ছেলেরা আসে, আয়সা বলে যে হাজি সাহেব সালাম আলাইকুম, কোলাগুলি করে যে কেমন আছেন, ভালো আছেন তো, কেমন হলো? হ্যাঁ ভালো হলো। আচ্ছা মদিনা ইয়াতে গেছিলেন, হজ শেষ হয়েছে, মদিনায় গেছিলেন? শরীফ পাড়া মদিনায় গেছিলেন? তো কেউ যারা আগে গেছে তো বলবই, আর না যাবো পরে, এটা দুই রকমের কথা না। তো মদিনা যাবেন কেন? মদিনা যাবেন কেন? এটা কেন যাবো? এটা হুকুম তাই যাবো। এটা এরকম কোন হুকুম ইসলামে নাই। নাউজুবিল্লাহ। ইসলামে মদিনা যাওয়ার হুকুম নাই। এই কথাটা যে প্রচার করে তারে কয় নম্বর মুসলমান করে? তারে মুসলমান বলা যায় বলি? কি বলে? ইসলামে মদিনা যাওয়ার কোন হুকুম নাই। হজ কবুল, এই কথা কোন কোন হাজী সাহেব বলে হজ কবুল হবে না। কারণ উত্তরটা কি দেয় জানেন? যে হজের যতগুলা নিয়ম আছে, ফরজ, রোকন, ওয়াজিব, সুন্নত, এর মধ্যে একটার মধ্যে মদিনার কথা লেখা নাই। এই কথার জবাব কি দিলেন? তো এগুলো যখন আমাদের দেশের লোকদের কাছে বলে, তাবুতে যাইয়া, তখন এই দেশেও তো কিছু আছে না, যাগো ইমানের জোশ আছে না, তো এরকম তাবুর সাথে লাগে। একবার এমন হয়েছে অবস্থা, এই কিছু ছেলেরা খুব জোয়ান আলেম,
তাদের সাথে একটু খুব কড়া আর কি হাঁটাহাঁটি হয়ে গেছে। পরে আমার কাছে আসছে যে শুনছেন আজকে যে একটু গন্ডগোল হচ্ছে। আমি বললাম কি কিসের গন্ডগোল? বলে এরকম আসছিল, বলছে যে হজের কোনো এটা অংশ নয়, মদিনা যাওয়া হজের কোনো অংশ না। তো কি এটা নিয়ে গন্ডগোল করার কি আছে? এরকম বলে বলে তো মদিনা শরীফ যাওয়ার যে মানুষের ইচ্ছা, একটা মহব্বত, এটা তো দূর করে দিতেছে, এটা নষ্ট করে মনটা খারাপ করে দিতেছে। ও আচ্ছা, এই জন্য কি করছো তোমরা? খুব চেতাচেতি করছো নাকি, রাগারাগি করছো? না, চাইছিলাম তো 100, যাক ছেলে বাড়ি নেই, এই দেশের আইন টাইন পুলিশ হয়ে গেলে বাকি কেমন মদিনা যাওয়া হইতো। আমি আচ্ছা যাক, এই জন্য এখন কি চাও? ওই এটা একটু জানতে চাই ঘটনাটা, ওরা যে এমন করে না করে গেল কারণটা কি? তখন আমি বললাম যে দেখো, হজের মধ্যে মদিনার কথা নাই, এই কথাটা তারা দাবি করেছে। হজ একটা আমলের নাম, ঠিক না? আর মদিনা হলো ঈমান। ঈমানের কথা তো আমলের মধ্যে থাকার কথা। ঈমানের মধ্যে আমলের কথা থাকতে পারে, কিন্তু আমলের মধ্যে তো ঈমানের কথা থাকার কথা না। বুঝে আসছে কথা? ওটা হলো ঈমান, মদিনা ওটা হলো ঈমান, এটা ঈমানি তাকিদ, ঈমানি ফরজ। আর হজটা হলো আমলি ফরজ। বুঝে আসছে কথা? একটা হলো ঈমানের দায়িত্ব পালন করলেন, আর একটা হলো আমলের দায়িত্ব পালন করলেন। আপনার কাছে টাকা আছে, হজ ফরজ হয়েছে, আপনি সবার উপরে হজ ফরজ হয়েছে, তাহলে যার টাকা আছে, যার স্বাস্থ্য ঠিক আছে, যাতায়াত ঠিক আছে, তার জন্য ফরজ, সবার জন্য ফরজ। বুঝলাম এটা আমল। কিন্তু ঈমানের সাথে, ঈমানের কথাটা এর মাঝে আসবে কেন, অথবা এর নিচে দিয়েই থাকবে কেন? ওটা হলো আমল, আর ওটা হলো ঈমান। যাক, এইটার কথা বললে তখন কি বলে যে ঈমানের সংজ্ঞার সাথে কি আছে কিনা, তারা কি বুঝায় জানেন? যে মদিনা শরীফ যাওয়া কোনো প্রয়োজন নাই। আবার কি বলে যে হ্যাঁ, হাদিস শরীফে আছে 3টা মসজিদে তোমরা নিয়ত করে যেতে পারো, আর কোথাও না। তবে মসজিদের, যদি মদিনা শরীফের মসজিদের নিয়তে যাও তাইলে জায়েজ আছে, আর নাইলে জায়েজ নাই। নাউজুবিল্লাহ। জিয়ারতের নিয়তে যাওয়া জায়েজ নাই, তা বল। কেন বলে কথাটা? দলিল কি নাই? এটা আপনি দেখবেন যে টেলিভিশনে অন্যান্য আলোচনার মধ্যে এই দলিলটা আনে, লা তাসুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3 মসজিদ ছাড়া কোথাও তোমরা সফরে নিয়তে যাও না। 3 মসজিদ ছাড়া। তো 3 মসজিদ ছাড়া যাও না, হে নাকি এই কথা করতে আসলো? 3 মসজিদের মধ্যে যদিও 2 নম্বরেই আছে মদিনা শরীফের মসজিদ, 3 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস। হ্যাঁ, এখন আমরা বলেন, যারা বলে যে মাজার জিয়ারতে যাইও না, তারাও কিন্তু এই হাদিস দিয়ে দলিল দেয়। কথাটা হলো মসজিদে যাওয়ার প্রশ্ন, জিয়ারত, মাজার জিয়ারতের সাথে এটা সম্পর্ক। এটা হলো একটা কথা বলে দেওয়া, এটা মূর্খেরা একটা কথা বুঝ দেওয়া, বাংলাদেশে হাইকোর্ট দেখানো, এগুলো ব্যাপার। যাক, আল্লাহ তাআলা আমাদের সঠিক সঠিক জ্ঞান দেখ। আপনারা সঠিক জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করবেন। যে কোনো সব দেখাবে আপনি ছুটবেন, এটা করেন না। যে এটাকে এটা মাপ, পরিমাপটা কেমনে বুঝবেন, কোনটা সঠিক আর কোনটা বেঠিক কেমনে বুঝবেন? এটার মানদণ্ড কি? মাপ
কেমনে করবে? এটা কোষ্ঠী পাথরটা কি যাচাই কেমনে করবে? এটার যাচাই হলো আপনি আলেম হন আর যাই হন, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত বাড়ায়, তাহলে কারো আলোচনা, কারো বই পুস্তক, তারা ইশারা ইঙ্গিত, এতে যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু মহব্বত বাড়ায়, সেটা গ্রহণ করতে হবে। আর যেটা মহব্বত কমায়, অভক্তি আনে, সেটা বর্জন করতে হবে। এই কথাটা বুঝতে কি টাইটেল পাস করার লাগবে? আলেম পাস করার লাগবে? বড় বড় আলেম হইতে হবে? মহব্বত কোনটা কমায় আর কোনটা বাড়ায়? আমি বলছিলাম না, মদিনা শরীফে যদি ওই কুয়াটা এমন থাকতো, ওই অবস্থাতে সুরক্ষিত অবস্থায় থাকতো, বুঝলাম চারদিকে ঘেরাও দিয়ে যদি তারা দেখতো যে কাছে যাইও না, দূর থেকে দেখো, দেখার ব্যবস্থা থাকতো, তাহলে ইমান বাড়তো না কমতো? এই কথাটা তখনই বলছিলাম। তাহলে বুঝতে হবে যে আপনি যখন বুঝে ফেলছেন যেটা বাড়তো, ঠিক যার ওয়াজ, যার আলোচনা, যার লেখায় আপনার জ্ঞানে আসে যে এই মহব্বত বাড়তেছে, তাহলে সেটা গ্রহণ করবেন। যে মহব্বত কমায়, সেটা বর্জন করবেন। এই কথাটা বুঝতে পারবেন তো ইনশাল্লাহ? এটাই ঠিক রেখে দুনিয়ার সব মানুষ আপনারা বুঝাইলো, অন্যায়টা বুঝাইলে আপনি কি মানবেন? আচ্ছা, এই জন্য একটা কাসিদা ছিল, কি কাসিদা পারবি বলতে? বল না, ওটা ঠিক আছে মাইকটা। ঈদ উল ফিতর, ঈদ উল আযহা আমলেরই কথাটাই। আচ্ছা, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা আমলেরই, আমলেরই। কথাটা বুঝে আসছে তো? ঈদ উল ফিতর, ঈদ উল আযহা আমলেরই, আমলেরই। সকল ঈদের ঈদে আযম, সকল ঈদের ঈদে আযম, ঈদে মিলাদুন নবী ঈমানী, ঈদে মিলাদুন নবী ঈমানী। ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা আমলেরই, আমলেরই। সকল ঈদের ঈদে আযম, সকল ঈদের ঈদে আযম, ঈদে মিলাদুন নবী ঈমানী, ঈদে মিলাদুন নবী ঈমানী। যার ওয়াসিলায় পেলাম মোরা দুই খুশির দুই, যার ওয়াসিলায় পেলাম মোরা দুই খুশির দুই, যার ওয়াসিলায় পেলাম মোরা কুরআনে মাজিদ, যার ওয়াসিলায় পেলাম মোরা কুরআনে মাজিদ। ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা আমলেরই, আমলেরই। সকল ঈদের ঈদে আযম, সকল ঈদের ঈদে আযম, ঈদে মিলাদুন নবী ঈমানী, ঈদে মিলাদুন নবী ঈমানী। নূর নবীকে পেয়ে মোরা, নূর নবীকে পেয়ে মোদের খুশিতে নাই নিদ, খুশিতে নাই নিদ। নূর নবীকে পেয়ে
খুশিতে নাইনি তারে পাওয়ার আনন্দে আজ খুশিতে গাই গীত তারে পাওয়ার আনন্দে আজ খুশিতে গাই গীত খুশিতে গাই গীত ঈদুল ফিতর ঈদুল আযহা ঈদুল ফিতর ঈদুল আযহা আমলের ঈদ আমলের ঈদ সকল ঈদের ঈদ ঈদে আজম সকল ঈদের ঈদ ঈদে আজম ঈদে মিলাদুন নবী ঈমানি ঈদে মিলাদুন নবী ঈমানি ঈদে মিলাদুন নবী ঈমানি ঈদে মিলাদুন নবী ঈমানি। ঈদ শব্দের এবার আবার একটু পর্যালোচনা করে শেষ। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ, খুশি। তো আনন্দের সময় কি বলা হয়? স্বাগত, মারহাবা। আমরা ওইসব মুরব্বী যারা আছে ওনারা বলবেন আগের জমানায় এরকম বিয়ে বাড়ির ওই যে গেট সাজাইতো সেখানে খোশামদের লেখা থাকে। এখন এটা ফার্সি শব্দ। তারপরে ওয়েলকাম লেখা থাকে কিনা? ওয়েলকাম, ওয়েলকাম কি আমাদের ভাষা? তারপর লেখলে বুঝি তো। আচ্ছা, তাহলে ওয়েলকাম, স্বাগতম, মারহাবা, খোশামদের, ওয়েলকাম সব একই জিনিস, তাই না? তাইলে কোনো আনন্দের সময় আমরা এটা লিখি। এক কথাই বলছি, ঈদ মানে আনন্দ। আপনার ছেলে পাস করলে আনন্দ, আনন্দ করেন কিনা? মিষ্টি মুখ করেন তো? চাকরি পেলে আনন্দ, মিষ্টি মুখ করেন। বেতন পেলে, প্রমোশন পেলে, আচ্ছা এবার বিয়ে করাইছেন, আনন্দ না? বিয়ে করাইলেন, আনন্দ হলো। এবার আনন্দ সাজাইছিলেন নাকি চুপচাপ? সাজাইছে। তারপরে বাচ্চা হইলে আনন্দ হয়েছে। তাইলে বুঝে জন্মদিবস কি হলো? জন্মদিবস হলে কি হয়? আনন্দ। জন্মদিবস আনন্দ। আমি লন্ডনে একবার গেলাম, আমি প্রথম দিন বৃহস্পতিবার রাত গেছি, জুমায় নামাজ পড়ছি, আমার নিয়ে গেছে। তো কি আসলে হয়েছিল, ছেলেদের জন্মদিনে মিলাদ শরীফ মাহফিল দিচ্ছে। কয়েকজন গেছে, ওখানে বারান্দা বসে বসে কি আজকাল বেদিনী কারবার শুরু হয়ে গেছে, তারা এই জন্মদিন পালন করে, এগুলা খ্রিস্টান গো কারবার। আমি যে বসে দিচ্ছি এটা টের পাই নাই, বুঝতে পারেনি। যাই তো একটু পরে ঢুকলাম ভিতরে, ওনারা যারা লোকাল সাহেব আছেন ওনারা দোয়া করে কি বলে দোয়া করে না কি কোরআন শরীফ প্রথম করছে, যে আমাদের মেহমান আছেন একজন, যদি উনি বাংলাদেশি মদিনা শরীফ থাকেন, উনি আসছেন, উনি দোয়া করবেন। আমি দোয়া আপনারাই করেন। না না যেটা আপনারই করতে, আমি দোয়া করতে হলে কিছু কথা বলতে ফেসাতে বসতে মনে করে বুঝলাম। আমি বললাম যে একটু আগে বারান্দায় কেউ কেউ আলোচনা করতেছিলেন, আমি কিন্তু তাদের চিনি, একটু আগে বারান্দায় দেখছি, এই যে নাম করলাম না, এই যে দেখা যায়। আচ্ছা, তো ওনারা কইছেন কি জানি আপনারা বেদিনী কারবার শুরু করছেন খ্রিস্টান মতো। আমার এটার আগে উত্তর দেন, আপনারা বেদিনের কাজ কি করছেন এটা আমার আগে জানেন। আগে বেদিনের কাজ করলে তোবা করতে হবে, আর যদি দিনের কাজ করে থাকেন, ভালো কাজ করে থাকেন, তাইলে শুকরিয়া আদায়। এই তো লেগে গেছে হুলস্থুল। কে করলো এরকম কথা? কে? আমি আর নাম কই না, মানে দেখাই দিন, নাম তো আর জানি না, দেখাই দিলাম না। এরা তো চুপ করে রয়েছে, মায়ের ধরে না কি ধরে, আল্লাহ জানে। যাই হোক, আমি বললাম যে কথাটা আপনাদের বোঝা দরকার। এই কথা বললাম যে আপনারা যতটা সন্তান হবে প্রত্যেকের জন্মদিন পালন করবেন,
খ্রিস্টানদের মতো করেন না, আপনারা মুসলমানের মতো করেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। কেউ এমন আছে সারা জীবন একটা সন্তান হয় না, হয় কিনা? সন্তান হয় না এমন আছে কিনা? তো তারা এই যে তাবিজ গুল্লা খাওয়াইলে, ডাক্তার গুল্লা খাওয়াইলে বাঁচেনি কোনোদিন, আল্লাহ না দিলে। তাহলে শুকরিয়া আদায় করবেন না কেন? অবশ্যই করবেন। প্রত্যেকটা যদি 5টা সন্তান, বছরে 5 দিন সন্তান ইয়ে করবেন, আবার নিজেকেও ওই ম্যারেজ ডে, বিয়ের দিনও আনন্দ করবেন, শুকরিয়া আদায় করবেন। বিয়ে না করলে বাচ্চা হইতে করতে, ঠিক না? আচ্ছা, তাহলে বোঝা গেল যে আনন্দ করার জন্য এগুলা সময় করতে হবে। তো এই যে হুজুররা কইলো যে এটা একটা খ্রিস্টানি দিন, আপনারা খ্রিস্টানের মতো করবেন না, এটুকু বলি তো চলে। আপনারা কি করছেন? কোরআন শরীফ খতম করছেন, মাশাআল্লাহ, কত সুন্দর কথা। এমন কি করতেছেন? এখন মিলাদ শরীফ পড়তেছেন, কত সুন্দর কথা, সালাত সালাম করতেছেন। তারপরে আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যাই অনেক শুকরিয়া তোমার দরবারে, 5টা সন্তান দিছো, যদি 5টা ব্যস্ত যায় আমার কে রেখে যাবো, ঠিক না? এরকম কথা কত করবেন আল্লাহর কাছে। তো বুঝে দিল বিষয়টা হলো যে বুঝের কাছে সব, তাই না? যদি কেউ এটা আজাব গজব মনে করে তাহলে মুশকিল। আজকাল মানুষের একটা স্বভাব, এই স্বভাবটা কিন্তু মানুষের স্বভাব না, এই স্বভাবটা হলো শয়তানের স্বভাব। নাফরমানি করা, শুকরগুজারি না করা, এটা হলো শয়তানের স্বভাব। এই জন্য আপনারা আজকে যদি না করেন শুকরগুজারি, আল্লাহর বন্ধুকে পেয়ে, মানব রূপে বন্ধুকে পেয়ে যদি শুকরগুজারি না করেন, তাহলে হবে এটা শয়তানের কাজ। এটা কোনোদিনই, যারা যেই আলেম হোক আর যত কিছু হোক, যদি কেউ আপনাদের বাধা দেয়, তাহলে বুঝবেন যে আল্লাহর নেয়ামতের শুকরগুজারি করতে যে বাধা দিচ্ছে সেই খারাপ, এই ব্যক্তিটা খারাপ। আর সে যদি কোনো দলের হয়ে থাকে তাহলে সেই দলটা খারাপ, দলের ম্যানিফেস্টো খারাপ, এটা মনে রাখবেন। তাই আমি আশা করব আপনারা আল্লাহর হস্তে নিজেরা আনন্দ করবেন। শুধু কেবল এই আনন্দ সব আনন্দের জন্য বড় হয়, এই একটা জিনিস খেয়াল রাখবেন। তাই আমার অনুরোধ, বাচ্চাদের নতুন কাপড় চোপড় দিবেন, নিজেরা 12ই রবিউল আউয়াল সুন্দর আর নতুন পোশাকে আল্লাহর ইবাদত করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। এই মাসের বড় কাজ বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আল্লাহ দরুদ শরীফ পড়েন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য নিজে হুকুম দিয়েছেন মুমিনদের। আমি আবার কথা রিপিট করছি, এটা সমস্ত মুসলমান শব্দ ব্যবহার করে নাই, মানুষ শব্দ ব্যবহার করেন নাই, শুধু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লিমু তাসলিমা অর্থ কি? সালাত তো বলছেন, তার উপরে সালাত করো। সাল্লিমু তাসলিমা, সালামের মতো সালাম করো। একজনে মাশাআল্লাহ অঙ্ক করছে, কেউ অঙ্কে 100 পায়, এটা ঠিক আছে কিনা? পাইতে পারে? কেউ আবার মাশাআল্লাহ বড় বড় হাসির দিন রাজহাঁসের পায় কিনা? তাহলে বুঝতে হবে যে একই অঙ্ক কেউ পাইছে এই, আবার কেউ পাইছে 100, ঠিক না? তাহলে বুঝতে হবে যে ওই বড় বড় ডিম পাইলো সে কি ওই লোকের মতো লিখছিল? যে 100 পাইছে তার মতো করছিল? নিশ্চয়ই দুজনের করা এক না। আমাদের কোনো অবস্থাতেই যেন আমরা ফেল না করি জীবনে সবকে ফেল করতে চাই। তো আমি জানি না পরীক্ষা দেয় ফেল করার জন্য এরকম নিয়ত কয়জনে আছে জানি না, আসেনি? হ্যাঁ, ফেল করার জন্য পরীক্ষা দেয় কেউ? তবে আমি দেখছি, আপনারা দেখেন না একটা জিনিস, বোধ হয় দেখেন নাই, করে ফেললাম কথাটা কি ঠিক হলো কিনা। পরীক্ষা দিতে গেছি, এখন একজনে ঘুমাইতেছে, টেবিলে মাথা রাখা ঘুমাইতেছে। এখন স্যারেরা জিজ্ঞেস করতেছে আর হুজুররা পরীক্ষা ঘুমাইতেছে, সারা রাত পড়ছি তো হুজুর, এই জন্য ঘুমাইতেছে। কি এরকম দেখছেন নাকি? আমি কিন্তু দেখছি, আমার লগে একজন পড়ে। সমস্ত মানুষ আল্লাহর বান্দা কিনা? সমস্ত মানুষ যদি আল্লাহর বান্দা হয়, তাহলে কেন শুধুমাত্র মুসলমানদের 73 কাতার হবে?
এই প্রশ্নটা বোধহয় আপনারা যে কেউ উত্তর দিতে পারবেন, এটার জন্য আমার দরকার হয় না, ঠিক না? কথাটা মাঝখানে আসছে, এটা পরে বলি। আচ্ছা আমি বলে দিই, তাই না? শুনেন, নবী মনে তার মন সপিয়া কিনা পেলাম, জীবন ভরে আমি যেন তার, জীবন ভরে আমি যেন তারি জীবন ভরে, জীবন ভরে আমি যেন তারি মন জোগার, তারি মন জোগার। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বন্ধুর নামে কত মধুর, আল্লাহই জানেন শুধু, বন্ধুর নামে কত মধুর, আল্লাহই জানেন শুধু। আমি সেই নামে তসবিহ জপি, আমি সেই নামে তসবিহ জপি, সদাই